এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সকালবেলা এখন প্রায় বাজে 11টা। আমি আর মেয়ে এখন রেডি হয়ে যাচ্ছি এখন বন্দনাদের বাড়িতে। কেন যাচ্ছি সেটা গিয়েই দেখতে পাবো। আর এই যে আমার মেয়ে, একেও রেডি করে ফেলেছি। হাই করো। আর যতই বৃষ্টি হোক না কেন, গরমটা কিছুতে কমছে না। আর রোদটাও, এই যে এই রোদ আর গরম। সব গিয়ে দেখা হচ্ছে ওদের বাড়িতে। চলে এসেছি দিদির বাড়িতে, মানে বন্দনাদির বাড়িতে। আর এখানে শ্রেয়াংশী বলা শুরু করেছিল যে ও কোথায় এসেছে, কে রয়েছে ওর পাশে। বাট এতটা আওয়াজে সামনে একটা দিদি কুলার চালিয়ে দিয়েছিল, তো সেটার আওয়াজে আর সেটা শোনা যায়নি, যার জন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। এই যে সামনে যাকে দেখতে পাচ্ছি, নিজের ছোট্ট একটা সোনাকে, সে তো হয়তো আমার ভিডিওতে আগেও ওকে দেখেছো। ও হলো আমার নাতি। তো ও এসছে বলেই আমি আর মেয়ে গেছিলাম ওর সাথে দেখা করতে। আর উনি যে বসে রয়েছে তিনি হলেন পিসামশাই, মানে বন্দনাদির বাবা। আর এই যে ও এখনও বুঝে উঠতে পারছে না, সবাই ওকে হাই করতে বলছে, বাট ও বুঝে উঠতে পারছে না কী করবে। আর তারপরেই তোরা ডাইনিং এরিয়ার মধ্যে চলে এসেছিল বল খেলতে। ওর মাসির সাথে বল খেলবে। এমনই হয়ে গেছিলো খেলতে খেলতে যে আমাদের আর বাড়ি আসতে দিচ্ছিল না। যতবার বলছিলাম যে শ্রেয়াংশীকে নিয়ে চলে আসবো, তো ও কাঁদছিল। যাই হোক, ওকে লুকিয়েই চলে আসতে হয়েছিল আমাদেরকে, নাহলে বাচ্চা মানুষ তো, যেহেতু এখানেই ও একা বাচ্চা, এখানে আর কোনো বাচ্চা নেই, তাই তারপর আমার বাড়িতে চলে এসেছিলাম। এই যে চলে এসে আমি আমার লাঞ্চ করে নিচ্ছিলাম। সেদিন ছিল শনিবার, নিরামিষ ছিল, সব রকম বড়া ভাজা দিয়ে ঘি। মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আমাদের প্রেজেন্ট সময়। এই যে প্রেজেন্ট সময়ের মধ্যে আমার এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। চলো দেখাই কী কী। এটা হলো সৌরভের টক দই আর রুটি, আর এখানে হলো একটা কচু আলু দিয়ে একটা তরকারি একদম ছোটো ছোটো করে কেটে। আর রয়েছে এখানে সৌরভের জন্য ফল, আপেল আর পেয়ারা। তার মধ্যে আমার মেয়ে এসে কাজ করে দিয়ে গেছে যে এখানে আরও কটা অ্যাপেল ওর পাপাকে এসে তুলে দিয়ে গেছে। আর এটা রইল মেয়ের ফল, আপেল, আর ওর জন্য রয়েছে আজকে ছোটো ছোটো লুচি আর আলু ভাজা। এইগুলো সকালের খাবার দাবার রেডি। চলো এবার যাই মেয়েকে রেডি করাতে। দেখতে পাচ্ছ অনেক দিন পর শ্রেয়াংশীকে তোমরা দেখতে পাচ্ছ। আর এখন ওর পুরো রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে, শুধু বেরোনোর অপেক্ষা করছে যে কখন ওর পাপা ওকে নিয়ে স্কুলে যাবে। সারাদিন পড়া থাকে ওর। আর আজকে টিফিনটা পুরো শেষ হবে তো। আজকে তো শ্রেয়াংশীর পছন্দের মতন টিফিন দিয়েছি, তাই না? ও কালকে রাতে আমাকে কানে কানে কি বলেছিল, কি খাবে? লুচি আর আলু ভাজা। ঠিক আছে, এবার সবাইকে একটু বাই বাই করে দাও। তুমি তো স্কুল চলে যাবে, তারপর কেউ আর তোমার দেখতে পাবে না, সেই পরে দেখতে পাবে। শ্রেয়াংশী আর সৌরভ বাড়ির থেকে চলে যাওয়ার পরে আমি সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি, বাট কাচাকুচি করেছিলাম প্রচুর। তো দেখতেই পাচ্ছ চারিদিকে ঘরেতে মেলে রাখতে হয়েছে, কারণ বৃষ্টি নেমে গেছে। কিছু উপায় ছিল না, যার জন্য ঘরেতেই চাদর ঠাদর সব জামা কাপড় মেলেছি। আর চলো নিয়ে যাই এবার রান্নাঘরে। আর এখানে আমি এখন বসিয়ে দিয়েছি আমাদের সবার জন্য রচা, যেটা আমরা সকালে মানে রোজই আমাদের বলতে পারো রচাটাই আমরা সকালবেলা মেনলি খাই। আর এই যে বাইরের ওয়েদারটা দেখো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি কত কিছু কাচাকুচি করলাম, মানে আবার সেই ঘরেতে মেলে দিতে লাগলো। তো যাই হোক, ওয়েদারটা তো এখন এরকমই থাকবে, কিছু করার নেই কারোর। আর এই যে চাটা প্রায় হয়ে এসেছে, হয়ে গেলে চলো এবার আমি খেয়ে নিই। এখন আমি নিয়ে নিয়েছি গরম গরম চা আর সাথে দুটো বিস্কুট, খেতে থাকি, তারপরে ফিরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার অনেক দিন, মানে বহুদিন পর আমি আবার আমার একটা ডেইলি লাইফ দেওয়ার চেষ্টা করছি, তোমাদের সাথে শেয়ার করব। আর আগের যে ভিডিওগুলো দেখেছো সেগুলো বহুদিন আগে, মানে যখন আমার মেয়ের গরমের ছুটি ছিল সেই সময়কার। আর লাস্ট দিয়েছিলাম যে গরমে মীরা,
চলে গেছিলো বাড়ি নিজের, মানে উত্তরবঙ্গে, মানে আলিপুরদুয়ারে ওদের বাড়ি। তো সেখানে তারা ফিরে গেছে, দিদাকে নিয়ে গেছে সাথে। প্রায় বলতে পারো প্রায় 2 সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে ওরা চলে গেছে, দিদা বাড়িতে নেই। তো যাই হোক, আর মাঝে আমার মেয়ের শরীরটাও প্রচণ্ড পরিমাণে আগের সপ্তাহে খারাপ করেছিল, কারণ এই যে ওয়েদার দেখছো, একবার রোদ একবার বৃষ্টি। তো মেনলি যখন ছুটির টাইমটা থাকে, মেনলি দেখছি বৃষ্টিটা সেই সময় নামছে। তো একটা দিন ছিল আগের সপ্তাহে, হয়তো মেবি মঙ্গলবার, তো ভিজে গেছিলাম দুজনেই, মানে যেহেতু টোটোর মধ্যে ছিলাম, আমরা বাড়ি ফিরছিলাম। আর যেটুকুনি সময় লাগে আর কি টোটোর মধ্যে, যেহেতু চলন্ত টোটো, একটু সাবধানেই মেয়েকে পড়াচ্ছিলাম। ও খুব একটা ভেজেনি, বাট জানি না কী করে ওর বিকেলে ওঠার পর থেকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, প্লাস তার সাথে জ্বরও আসছিলো। তো ওইভাবে 2-3 দিন গেল। তো ওই সপ্তাহে আর স্কুল পাঠায়নি, ডাইরেক্টলি এই সপ্তাহে, মানে রিসেন্ট যে প্রেজেন্ট এখন সময় আমি ভিডিও করছি, মানে আজকে সোমবার, তো আজকে ওকে পাঠিয়েছি। আর সকালবেলা উঠে প্রচুর কাছাকাছি ছিল, সব করেছি, পরিষ্কার করে সব কাছাকাছি করলাম। বাট এমন অবস্থা ওয়েদারের, যখন আমি কেটেছি ভোরবেলা তখন প্রায় 5:30 বাজে, তখন অতটা মানে মেঘলা ছিল, বাট বৃষ্টি হচ্ছিল না। আমি মেলে ঠেলে দিয়েছিলাম কিছু জামা কাপড় আমাদের। তো এখন হঠাৎ করে সৌরভকে মানে ও যেহেতু যাবে মেয়েকে নিয়ে, তো আমি বললাম যে রাত্রি বেরিয়ে যাও, কারণ এই যা ওয়েদার, একবার ঠান্ডা একবার গরম, মানে বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে। তো ওরা চলে যাবার ঠিক হয়তো 20 মিনিটের মধ্যে বৃষ্টি নামলো, আমাকে আবার সব তুলে দিতে হলো কাজ করতে করতে। তো ঘরের মধ্যে কিছুটা জিনিস, এই ঘরে কিছু নেই সেরকম মেলার মতন। আমি যে ওই জানলার যে পর্দার যে রডগুলো থাকে, যে ওখানে আমি একটা চাদর মেলে রেখেছি, আর আমার এদিকে সব জামা কাপড় রয়েছে। আর বাদ বাকি সমস্ত কিছু বাবা মায়ের ঘরেই মেলা থাকে, কারণ ওখানে দড়িটা আছে। আর মেনলি আমার ঘরে মেলা থাকে না, কারণ মেয়ে থাকে, তো ঠান্ডা লেগে যাবে, এই যে মানে ভিজা জামা কাপড় শুকোলে যে জলটা, ওই জন্য। আর আমি আমার এই ঘরটাতে মেলি না, ওই ঘরেই সব মেলা থাকে আমাদের সমস্ত জামা কাপড়। তো দেখতে পেয়েছো চাপা সব খাওয়া হয়ে গেছে। তো এখন একটু রেস্টের টাইম, রেস্ট মানে আমি এখন বসবো, এখন আর কোনো সেরকমভাবে কাজ নেই। এরপর মেয়েকে আনতে যাব, ও তার আগে খাবো, এটাও ভুলে যাচ্ছি যে খেতে হবে। ব্রেকফাস্ট করব পরে, এখন নয়, এই জাস্ট চা বিস্কুট তো খেলাম দেখতে পেলে। চলো এবার একটু নিজের মতন সময় কাটাই, অনেকটা সময় তো কাজের মধ্যে দিয়ে কেটে গেল, আর এবার একটু নিজের মতন একটু সময় কাটিয়ে নিই। চলো, নিয়ে নিয়েছি এখন একটা রুটি তরকারি আর সাথে একটা মিষ্টি। চলো ব্রেকফাস্টটা করে নিই এবার। আমি রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব বলে, আর এখনও সেই ওয়েদারের অবস্থা খুব খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, যার জন্য ব্যাগেতে রেনকোট, ছাতা আর যেটাও খায় গ্লুকন্ডির জল নিয়ে নিয়েছি। কিন্তু এখন আর লস্যিটা লাস্ট অনেক দিন হয়ে গেছে করি না, কারণ ওয়েদার চেঞ্জের সময় তো ঠান্ডা ফান্ডা লেগে যাবে, এমনি তো ঠান্ডা চলছিল, লেগে গেছিলো, তো ওই জন্য আরও বিশেষ করে ওকে আর এখন আর লস্যিটা দিই না। যখন অতিরিক্ত গরম থাকে তখন দিই, নাহলে আদারওয়াইজ এখন আর দিচ্ছি না। তো আমি এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে, আর ওয়েদারের অবস্থা খুবই খারাপ, একটু সময়ের আগেই বেরোবো, কারণ যে রাস্তা দিয়ে যাই সেখানে একটু জল ঠল জমে, খুব জ্যামও হয় এই টাইমটাতে, স্কুল ছুটির টাইম থাকে, তো যাই কারণে। চলো এবার আমি বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে, নইলে আমার দেরি হয়ে যাবে। বাবা একটা এনেছিল বড় গোটা কাঁঠাল, তো এটাকে ছাড়িয়েছে মা, ছাড়িয়ে এতগুলো কোয়া বেরিয়েছে। তো এই যে প্যাকেটটা দেখছিলো সেটা আমি মামা বাড়িতে দিয়ে আসবো, আর বাদ বাকিটা বাড়ির জন্য থাকবে, সবাই খাবো। মামার বাড়িতে কাঁঠালটা দিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি, কারণ সময় তো লাগবে যেতে, কারণ প্রচণ্ড জ্যাম থাকে মানে এই সময়টাতে, ঠিক আছে, কারণ অনেক স্কুল ছুটি থাকে, তো বাচ্চাদের স্কুল ছুটি থাকলে তো লেট হয়। আর এই হলো আমাদের বর্তমান রাস্তার অবস্থা, দেখতেই পাচ্ছ, তার মধ্যে বৃষ্টি হয়ে কাদা পুরো প্যাচপ্যাচে হয়ে গেছে, খুব সাবধানে যেতে হচ্ছে, নইলে স্লিপ খেয়ে গেলে ব্যাস আর কিছু করার নেই। আমিও খুব সাবধানে হাঁটতে হাঁটতে চলে যাব এবার মেন রোডের দিকে, আর ওখান থেকেই উঠে পড়বো টোটোতে। আর উঠে পড়েছি টোটোতে, এখন দেখে বুঝতেই পারছো, আর রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছ যে কীরকম হয়ে রয়েছে। বাট আমি এর আগে অনেকক্ষণ জ্যামেতে আটকেছিলাম, বাট আমি সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে ফোনটা বার করলে সমস্যা। রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পাচ্ছ, যে দেখো, আর থেকে মানে কিছুটা অন্তর অন্তর যেতে না যেতেই আবার একটু জ্যাম লেগে যাচ্ছে, জ্যামে পড়ে যাচ্ছি বারবার। আজকে একটু বেশি সময় লেগে যাচ্ছে মেয়ে স্কুলে যেতে, চিন্তা হচ্ছে যে ও অপেক্ষা করবে ছুটি হয়ে যাবার পরে। তো যাই হোক, দেখি কতক্ষণের মধ্যে এবার পৌঁছাই, কেন বৃষ্টি ওয়েদারে একটু আমাদের এই জায়গাটাতে জ্যামটা একটু বেশি বেড়ে যায়। চলো এবার স্কুলের দিকে যেতে থাকি।
ভাবছো তো আবার রেডি হয়ে কোথায় যাচ্ছি বাকি? না, একদমই না, রেডি হয়ে কোথাও যাচ্ছি না। বংশ বাড়িতে ফিরে চলে এসেছি। গেছিলাম একটু দোকানে, মানে ফোনের ব্যাক কভারের জন্য। ব্যাক কভার তো পেলাম না, সেই বাড়িতেই চলে এলাম, কিন্তু সাথে নিয়ে এসেছি রোল। তো আমি আর বাবাই গেছিলাম বাইরে। যখনই বাবার সাথে বেরোই, বাবার একটাই কথা, কি খাবি বল। তো যখন দেখলাম ফোনের কভারটা পেলাম না, আর পাশেই ছিল ফাস্টফুডের দোকান, তো ভাবলাম একটা এগ রোল নিয়ে বাড়ি চলে আসি। তো এগ রোল নিয়ে বাড়ি আসতে আসতে নেমে গেল বৃষ্টি। আর সেই যে সকালে মেয়েকে নিয়ে আনতে গেছিলাম, তারপর যে বাড়ি ফিরেছি, আমার আর ভিডিও করা হয়নি, কারণ যেতেও বৃষ্টি, আসতেও বৃষ্টি, আর এসে আর টায়ার্ডনেস, এই বৃষ্টিতে ভিজে মেয়েকে নিয়ে আসা যেন বিরক্তি লাগছে এখন। যাই হোক, তো ওর জন্য আর পরে আর কি লাঞ্চে নিজে খেয়েছি, মেয়েকে কী খাইয়েছি কিছুই দেখাতে পারিনি, মানে কিছুই আর কি ভিডিও করিনি। দেখা যাক। আর আজকে দুপুরের মেনুতে ছিল দু রকমেরই, মানে ভাত, মাছের ঝোল, আর কিছু একটা ভাজা। তো যদিও আমি ভাজাটা খাইনি, শুধু মাছের ঝোল দিয়েই ভাত খেয়েছিলাম। দেখাবো, কেন রাতেও ভাত খাচ্ছি, তো একেবারে মেনুটা দেখিয়ে দেবো কী হয়েছিল। আর এখন মানে ফ্রেশ হয়ে জলদি খেয়ে নিই। রোলটা নিয়ে এসে পুরো গরম গরম ভেজে দিয়েছে, আমি আর মেয়ে খেয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ রোলটা, এবার খাওয়ার সময় হয়ে গেছে। বেশ সুন্দর করে বানিয়ে দিয়েছে, আর গরম আছে। মেয়ে ওখানে অপেক্ষা করছে কতক্ষণে খাবে। আজকের মেনুতে ছিল ঢ্যাঁড়স, কুমড়ো, পেঁয়াজ দিয়ে ভাজা, সাথে একটা বড়া। আর এই যে থালটা দেখছো, সেটা সৌরভের। তো সৌরভকে বললাম আমি ভিডিও করতে পারিনি, তুমি আমাকে করে দাও। আর এই যে শেষে ছিল মাছের ঝোল, একদম পাতলা করে কচু দিয়ে। কেন আলুটা আমরা এখন একটু অ্যাভয়েড করি, বেশি পছন্দ আর মানে করি না কেউই, যার জন্য এখন কচু দিয়েই মা করেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।